ওকে বাচ্চারা, আমরা আজকে ইঞ্জিনিয়ারিং ক্লাসের লাস্ট ক্লাসে আছি। হ্যাঁ হ্যাঁ, চলো। তো আমরা আজকে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই ম্যাথটা আমরা করব। ঠিক আছে, এই ম্যাথের মধ্যে প্রথমে কি আছে দেখো, একটা পাখি 20 ms ইনভার্স 1 বেগে 20 ms ইনভার্স 1 বেগে পূর্ব দিকের সাথে শীট দিছে, পূর্ব দিকের সাথে কি করছে 60 ডিগ্রি কোণে এবং উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে চলছে। পাখির ব্যাগটিকে আয়তাকার ভেক্টর রূপে প্রকাশ করো। তো এদিকে তাকাও, প্রথমে আমরা যে কাজটা করব, এখান থেকে এই বরাবর এবং এখান থেকে এই বরাবর এবং এখান থেকে, খেয়াল করো, এখান থেকে এই বরাবর। তো ধরলাম এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ মানে এটা কোন দিক বলতো? পূর্ব দিক। এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এটা কোন দিক বলতো? উত্তর দিক। এটা হচ্ছে উত্তর দিক বা ওয়াই অক্ষ। আর এটা হচ্ছে জেড এক্সিস। জেড এক্সিস মানে আসলে কোন দিকে বলতে পারবে? উলম্ব বরাবর। কোন বরাবর? উলম্ব বরাবর। জেড অক্ষটা আসলে এদিকে না, জেড অক্ষটা হচ্ছে আসলে এখান থেকে এই বরাবর উপরের দিকে, তাই তো? আচ্ছা, এখন তুমি দেখো, তোমাকে বলতেছে যে এখানে একটা পাখির কি আছে বলো? এখানে একটা পাখির ব্যাগ আছে। পাখির ব্যাগটা হচ্ছে ভি। এই ভিটা হচ্ছে ভি ভেক্টরটা এরকম করে আছে। সাপোজ এই ভি ভেক্টরটা নাকি পূর্ব দিকের সাথে আলফা ইকুয়াল 60 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে, পূর্ব দিকের সাথে আলফা ইকুয়াল কত? 60 ডিগ্রি কোণ করে আছে। তো পূর্ব দিকের সাথে মানে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ মানেই তো আলফা। এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ মানে আলফা না, সে আলফা ধরলাম। আচ্ছা, এবার বলো উলম্ব। এখান থেকে এই বরাবর উলম্ব মানে তোমার কি বলো? জেড এক্সিস। উলম্ব মানে জেড এক্সিস না? তো জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ সেটা হচ্ছে এখান থেকে এই বরাবর। তো এটাকে আমি এখানে আঁকতে পারতেছি, আমি কল্পনা করি। এই যে এটাকে কল্পনা করলাম, এটা হচ্ছে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ, সেটা কোনটা হবে বলো? গামা। সেটা কি হবে? গামা। এই গামার মানটা হবে তোমার কত বলো তো? 60 ডিগ্রি। কিন্তু আদৌ কিন্তু এই কোণ, এখন যে কোণ আমি দেখাইছি এখানে চিত্রে, এটা কিন্তু বাস্তব কোণ নয়। জেড অক্ষ তো এদিকে নয়, জেড অক্ষ হচ্ছে এখান থেকে এই বরাবর। তো এইটার সাথে এই যে এদিকে যে কোণটা আছে, মানে যে ভেক্টরটা আছে ভি, তার উৎপন্ন কোণ 60। কল্পনা করতে হচ্ছে, কল্পনা, তাই ডট ডট দিয়ে দেখাইছে। তাহলে তুমি এক্স অক্ষের সাথে আলফা পাইছো, জেড অক্ষের সাথে গামা পাইছো, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কি? বিটা। সেই বিটা কি তোমার কাছে আছে? নাই। এই বিটা আমরা বের করব। তো চলো, আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্ক ছিল cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল কত? 1। এই যে এরকম একটা সম্পর্ক ছিল, প্রমাণ করাইছিলাম। দিক কোসাইনের বর্গের সমষ্টি কত হয়? 1 হয়। দিক সাইনের বর্গের সমষ্টি কত হয়? 2 হয়। ঠিক না? ওটা দিয়েও করতে পারতাম, বাট আমি এটা দিয়ে সবাই করে, তাই এটা দিয়ে করতেছি। দেখো, আমরা যে কাজটা করবো, আলফা যেটা আছে কস আলফার মান হচ্ছে 60, এর উপর স্কয়ার প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস, এটা হচ্ছে তোমার কত? 60, এর উপর স্কয়ার ইকুয়াল কত? 1। সো তুমি এবার বলো তো আমাকে, এখানে যে মানটা আছে, এই যে cos 60 এর মান কত? হাফ। এই হাফটা লিখো, এর উপর স্কয়ার প্লাস cos স্কয়ার বিটা প্লাস এখানে আছে তোমার আবার কি হাফ, এর উপর স্কয়ার ইকুয়াল কত? 1। সুতরাং cos স্কয়ার বিটা ইকুয়াল 1 মাইনাস 1/4 মাইনাস 1/4। কেন? এই যে স্কয়ার করছে এগুলো 1 থেকে বিয়োগ করে দিছো। আচ্ছা, তুমি তাহলে বলো তো এবার, cos স্কয়ার বিটা ইকুয়াল 1 মাইনাস হাফ, এটা হাফ। ঠিক আছে, তো বলো এবার, সুতরাং cos বিটা ইকুয়াল 1/√2। cos বিটার মানে আমরা পেয়েছি। তো এখান থেকে বিটা চাইলে আমরা বের করতে পারবো, কিন্তু আমার তো বিটা বের করার দরকার নেই। আমাকে বলছে ওই পাখির ব্যাগটাকে ভেক্টর আকারে প্রকাশ করতে। তো চলো আমরা নির্ণয় ভেক্টর। সুতরাং নির্ণয় ভেক্টরটি হবে কি হবে বলো? যে ভি ভেক্টর সমান বি কস আলফা আই ক্যাপ, বি কস বিটা জে ক্যাপ, বি কস গামা কে ক্যাপ। ঠিক আছে, তার মানে দেখো,
যে বি কজ আলফা আই ক্যাপ, বি হচ্ছে ভি ভেক্টরের ওই ব্যাগের মান, কজ আলফা, আলফা মানে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, আই ক্যাপ এক্স অক্ষ বরাবর দিক, বি কজ বিটা জে ক্যাপ মানে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, বিটা মানে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কজ বিটা, তাহলে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণের কোসাইন বি জে ক্যাপ, আর এটা হচ্ছে জেড এক্সিস বরাবর। তাহলে তুমি এবার বলো ব্যাগের মানটা তোমার কত ছিল 20, কজ আলফার মান হচ্ছে 60 ডিগ্রি, আই ক্যাপ প্লাস এটা কত বলো 20, কজ বিটা, বিটার মান কত, বিটার মান তো আমার দরকার নাই, কজ কজ বিটার মান পুরোটাই বসাই ফেলি আমরা 1/√2, এই যে কজ বিটার মান পুরোটা বসাই ফেলো, তারপর এখানে আছে কি বলো জ্যাকেট প্লাস এখানে কি লিখবো বলো বি, বি এর মান হচ্ছে 20 cos 60 ডিগ্রি ক্যাকেট, সুতরাং এখানে তুমি বলো 20 cos 60 এর মান কত হাফ আই ক্যাপ, তারপর বলো এখানে 20√2 কাটাকাটি করলে 10√2 জ্যাকেট প্লাস 20 cos 60 ডিগ্রি মান কত বলো হাফ ক্যাকেট, ফাইনালি কি হচ্ছে 10 আই ক্যাপ প্লাস 10√2 জ্যাকেট প্লাস 10 ক্যাকেট। এই যে ভেক্টরটা তুমি পাইছো, এই ভেক্টরটাই তোমার আসলে কি করতে বলছে, বের করতে বলছে, এটাই তোমার আনসার। তাহলে আমরা এই ম্যাথের মধ্যে ভেক্টরের থ্রি ডাইমেনশনাল ভেক্টর গঠন, গঠন প্লাস আবার কোণ উৎপন্ন কোণ বের করা সেটা শিখলাম, ঠিক আছে। এটা খুবই সুন্দর একটা ম্যাথ, যে চিত্রটা হচ্ছে আমি তোমাকে বোঝানোর জন্য দিছি, চিত্র আঁকতে হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। চলো করে দেয়, বের করে দেয়। তুলসা এই তুলসা আমি তুলসা, এবার বল, এবার আস দেখ, এখন এর পরের ম্যাথটাতে যাই, চল। এর পরের ম্যাথটাতে যাওয়ার আগে একটু চিন্তা করো, এদিকে তাকাও, এদিকে তাকাও, আগে এদিকে তাকাও। অনেকেই এই পরের ম্যাথটা করতেছো, তো হয়তো বা তুমি যেভাবে মনে করছো এটা ওই রকম জিনিস নয়, এদিকে তাকাও, এরকম তাকাও, এদিকে তাকাও, ঠিক আছে, এদিকে তাকাও, বোর্ডে তাকাও, রাফি বোর্ডে তাকাও, বলো। বলছি আগে আমরা বেসিকটা একটু বুঝি, ভিন্ন ভিন্ন তলের সাথে ভেক্টরের উৎপন্ন কোণ, ভেক্টরের উৎপন্ন কোণ, এদিকে তাকাও, এখান থেকে এটাকে ধরলাম, এখান থেকে এই জিনিসটাকে আমি ধরছি, এটা একটা এক্সিস, এটা একটা এক্সিস, এবং এখান থেকে এই বরাবর এটা একটা এক্সিস, ভালো করে খেয়াল করো, এই শোনো, এটা হচ্ছে এক্স, এটা কি বলো ওয়াই, এটা হচ্ছে তোমার কি বলো জেড। এখন তুমি দেখো, আমি তোমারে বললাম, ও অনেকে বলতে পারে আপনি এটাকে কেন এক্স নিচ্ছেন, সুবিধার্থে নেওয়া যাবে না, মাইন্ড করবে না, তো এক্স ওয়াই জেড ধরা যায়, কোনো সমস্যা নেই। তুমি এবার বলো আমার এখান থেকে, এই যে এখান থেকে খেয়াল করো, এখান থেকে আমি একটা ভেক্টর দেখাচ্ছি, ভেক্টরটা মনে করো এখান থেকে এই বরাবর, এই বরাবর, এটাকে আমি কি বলবো, ধরো এ ভেক্টর, এ ভেক্টর ইকুয়াল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, 5k ক্যাপ, ঠিক আছে। এই যে ভেক্টরটা তুমি পাইলা, ঠিক আছে। এখন বলো তো এই ভেক্টরটা মানে হচ্ছে যে এটা x অক্ষ বরাবর, এটা আসলে x অক্ষ বরাবর দুই ঘর গেছে 2i ক্যাপ, x অক্ষ বরাবর 2i ক্যাপ, আবার দেখো তো y অক্ষ বরাবর, এটা হচ্ছে y অক্ষ বরাবর হচ্ছে 3j ক্যাপ, এবং z এক্সিস বরাবর হচ্ছে এখান থেকে এই বরাবর 5k ক্যাপ, 5k ক্যাপ। আচ্ছা বলো তো বাচ্চারা, এটা 2i ক্যাপ, এটা 3j ক্যাপ, তাহলে এই বিন্দুটাকে আমি আসলে কি বলতে পারি, এই বিন্দুটার যে অবস্থান ভেক্টর সেটাকে আমি কি বলতে পারি, সেটাকে আমি বলতে পারি হচ্ছে এখান থেকে এই বরাবর একটা ভেক্টর বলতে পারি, এবং এই ভেক্টরটা হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাই তো। আচ্ছা তুমি আরো একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড,
এই জিনিসটাকে তুমি বাস্তবে কল্পনা করো, এখানে কল্পনা করো, এদিকে 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 তাকো, মাথা তোলো, ওই কোণা দেখো, ওই কোণা, ওই কোণার মধ্যে ওই যে রুমের ওই কোণাটা, এখান থেকে এই বরাবর এটা হচ্ছে তোমার কি এক্স, এটা এক্স, ওই দেওয়ালটা ওই কোণা থেকে ওখান থেকে এটা এক্স, এখান থেকে আসতেছে এখান থেকে এই বরাবর এটা এই দেওয়ালটা হচ্ছে এটা ওয়াই, এবং ওই কোণা থেকে এই দেওয়াল বরাবর উপরের দিকে হচ্ছে জেড, ঠিক না? তাহলে এক্স ওয়াই আর উপরে এটা হচ্ছে জেড, ওইদিকে এক্স এদিকে ওয়াই, মানে এই ফ্লোর যেটা আছে এই ফ্লোরটা হচ্ছে কি তল? এক্স ওয়াই তল, এটা হচ্ছে এক্স ওয়াই তল। তার মানে এই যে এক্স ওয়াই, এই যে এখানে যে তলটা আছে এটা হচ্ছে এক্স ওয়াই তল, এক্স ওয়াই তল। এই এক্স ওয়াই তলের উপরে একটা ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এরকম। এই যে এই তলটা এক্স ওয়াইটা এরকম করে আছে, আর এখান থেকে এই বরাবর ভেক্টরটা ওই তলের সাথে এরকম করে একটা ভেক্টর আসছে। তার উপরে আবার দেখো 5k ক্যাপ যেটা আছে সেটা হচ্ছে তার উপরে ওই যে এরকম করে ভেক্টরটা এরকম করে আসছে, এখান থেকে আবার উপরের দিকে 5k ক্যাপ। তুমি এবার আমাকে বলো এই ভেক্টরটার সাথে 5k ক্যাপ, এই ভেক্টরটা হচ্ছে এরকম তলের উপর ফ্লোরের উপর, আবার 5k ক্যাপ হচ্ছে তার সাথে লম্ব বরাবর উপরের দিকে। তুমি এবার বলো এই ভেক্টরের সাথে 5k ক্যাপ কিভাবে আছে? লম্ব ভাবে আছে। তার মানে হচ্ছে এখানে যে কোণটা আছে না, এই কোণটা 90 ডিগ্রি। কিন্তু কেউ কি এই চিত্র দেখে এটা 90 ডিগ্রি বিশ্বাস করবে? আর উল্টা তোমাকে পাগল ডাকবে যে কি বলে এটা বলে 90 ডিগ্রি। কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি এই কোণ 90 ডিগ্রি। কথা বোঝা গেছে? আসো বা এদিকে থাকাও। তুমি বলো তো এই যে এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর এই ভেক্টরের মান কি আমি বের করতে পারবো না? পারবো তো। বলো এটার মান কত হবে? বলো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এটার মান হচ্ছে √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান কত হবে বলো? √13। তার মানে এটার মান হচ্ছে √13, আবার এটার মান কত বলো? শুধু 5, শুধু 5। এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে এই কোণটা যদি আমি তোমাকে বের করতে বলি, এই কোণটা যদি আমি তোমাকে বের করতে বলি, তাহলে এটা কি হবে বলো? থিটা। এই কোণটা থিটা। এই কোণ যদি আবার তুমি বের করতে চাও তাহলে কি লিখবো বলো? ওইদিকে আছে এটা কোণ হলে এটা কি তোমার লম্ব, এটা কি তোমার, এটা মানে হচ্ছে এই যে এটা কি তোমার ভূমি। লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে tan থিটা। tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। বাচ্চারা লম্বকে বলতে পারবে 5 আর ভূমিকে √13। বলো এই 5 যেটা আসছে না, 5 যেটা আসছে না, এই 5টাকে আমি এই যে ভেক্টরের উলম্ব উপাংশ, তাহলে এটাকে z বলতে পারি না? আর নিচে √13 এটা কেমন আসছে? 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। 2 স্কয়ার মানে তো x স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে কি বলো? y স্কয়ার। ফাইনালি tan থিটা থিটা অফ xy, এটা কি জানো? এই ভেক্টরটা আছে কোথায়? xy তলে। xy তলের মধ্যে এই ভেক্টরটা আছে, এই ভেক্টরটা আছে, তার সাথে আমার দেওয়া ভেক্টরটার উৎপন্ন কোণ বের করতে গেছো। তার মানে এই কোণটাকে আমরা কি বলবো? থিটা অফ xy। থিটা অফ xy ইকুয়াল az ডিভাইডেড বাই √ax স্কয়ার প্লাস ay স্কয়ার। ঠিক অনুরূপ ভাবে আমি কি এভাবে বলতে পারি কিনা দেখো তো? অনুরূপ ভাবে আমি বলতে পারবো tan থিটা অফ zx ইকুয়াল কি লিখবো? এই zx আছে, তাহলে উপরে না, এখানে xy ছিল, যেটা ছিল না সেটা উপরে দিছিলাম, তাহলে এখানে zx আছে, তাহলে সব কোনটা উপরে হবে বলো? ay, নিচে az স্কয়ার প্লাস ax স্কয়ার। ঠিক একই ভাবে tan থিটা অফ yz সমান কি লিখবো বলো? উপরে কি লিখবো? ax ডিভাইডেড বাই √ay স্কয়ার প্লাস az স্কয়ার। এই যে এইভাবে এই কোণের মান, এই কোণের মান, এই কোণের মান ভিন্ন ভিন্ন তলের সাথে আমরা বের করছি। ভালো করে খেয়াল করিও। যেমন এখানে কয়েকজনে তোমরা করতেছিলা যে কোণত্রয়, যেটা আমরা মূল ক্লাসে করাইছিলাম, যেটা ছিল একটা ভেক্টর x অক্ষের সাথে y অক্ষের সাথে z অক্ষের সাথে কত করে কোণ উৎপন্ন করে, তোমরা দিক কোসাইন দিয়ে বের করা শুরু করছো। ঠিক আছে? এটা তোমাকে ভিন্ন ভিন্ন তলের সাথে বলছে, তলের সাথে উৎপন্ন কোণ, অক্ষের সাথে নয়। পার্থক্য আছে কিন্তু। ঠিক আছে? তো আবার এটাকে আরেকভাবে করা যায়, কিরকম? এদিকে তাকাও। মনে করো এদিকে একটা ভেক্টর না, এটা তো xy তলের সাথে এদিকে একটা ভেক্টর আছে, আবার এদিকে আবার এই যে এটা মূল ভেক্টর,
তাহলে এদিকের ভেক্টর এবং এদিকের ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে গেলে এই পুরা ভেক্টরটার সাথে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এটাকে আমরা কি করব ডট গুণন করেও মধ্যবর্তী কোণ বের করা যাবে। তবে ওটা ওভাবে না করে এভাবে করলে আরো শর্টকাট হয়। মানে আমি বুঝাতে চাচ্ছি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ তার সাথে ডট গুণন করব। তাকে 2i ক্যাপ প্লাস কত 3j ক্যাপ এটাকে ডট গুণন করে, তাহলে এটার মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের cos থিটা, ওই থিটাটা বের হয়ে আসবে। বাট ওটা লেন্দি, ওটাতে আমরা যাচ্ছি না, তবে আমরা করতে পারবো, এটা একই আনসার আসবে, বাট আমরা সেদিকে যাচ্ছি না। ঠিক আছে, তো কনসেপ্টটা বুঝছো, এটা কনসেপ্ট বুঝাইছি। তুমি এবার এখানে সূত্র হিসেবে এই জিনিসটাকে ইউজ করতে পারতেছ, এটাকে ইউজ করতে পারতেছ, এটাকে ইউজ করতে পারতেছ। হ্যাঁ টেন হ্যাঁ zx তল, হ্যাঁ আসো zx তল কে কে আছে বলো। z, এটা z, এটা কি x, তাহলে এই বরাবর একটা তল দেখছো তুমি, এই বরাবর একটা তল আমি দেখাই তোমারে, এই যে এটা একটা তল, এটা একটা তল, এই যে এটা একটা, সরি এই যে এখান থেকে এই বরাবর এই তল, এই যে তল, এই তলের সাথে এদিকে যে ভেক্টরটা আছে, এদিকে যে ভেক্টরটা আছে এরকম করে, এই ভেক্টরটা কি হবে বলো, এই ভেক্টরটা কি হবে, x এবং z এর উপাংশ কি কি আছে বলো, 2i ক্যাপ প্লাস 5k ক্যাপ, এর সাথে এর উৎপন্ন কোণ, হ্যাঁ বুঝছো না? কাহিনী হচ্ছে আমরা একটা বের করতে পারলে বাকিগুলোতে কি বলতে পারবো, অনুরূপ ভাবে বলে দিতে পারবো। ঠিক আছে, বুঝা গেছে? বাচ্চারা বুঝতে পেরেছ? না একাডেমিকে দিলে দিতে পারে, সমস্যা কি? মানে যদি প্রশ্ন ঘুরে দিতে চায়, কঠিন করতে চায়, কত ভাবে করা যায়, তোমার আটকাইতে চাইলে করতে পারে না, সমস্যা কি? অবশ্যই ডিরেক্ট অ্যাপ্লাই করবো, আমরা জানি ডিরেক্ট লিখে যায়, আমরা জানি স্যারকে বলবো যে স্যার আপনিও আমাদের মাঝে আছেন। তোলা হয়েছে? যাইবার যাব যাইবার, চল যাব দেখি। জানদের হয়ে গেছে, তোমরা পরের ম্যাথটা করা শুরু করে দাও, পরের ম্যাথটা করা শুরু করে দাও। বল কি বলছে এখানে, বলছে ভেক্টর ইকুয়াল তো ভেক্টরটি তিনটি তলের সাথে যে কোণ উৎপন্ন করে, তিনটি অক্ষের সাথে বললে একরকম, তিনটা তলের সাথে বললে আরেক রকম, ঠিক আছে? আচ্ছা এবার দেখো খেয়াল করো, তাহলে আমি যে কাজটা করব tan থিটা অফ xy, তুমি দেখো একদম সহজ, কিন্তু মনে রাখা সহজ, কেমনে xy তো তাহলে নাই কে z, তাহলে a z টা উপরে রুট ওভার কি দিব বল, a x স্কয়ার প্লাস a y স্কয়ার, দেখছো? আচ্ছা তো এখন তুমি এখানে মানগুলা বসাও, a z এর মান হচ্ছে -1 রুট ওভার a x এর মান হচ্ছে 2 স্কয়ার, a y এর মান হচ্ছে 3 স্কয়ার। ফাইনালি তুমি এবার এখান থেকে থিটা xy ইকুয়াল tan ইনভার্স 1 অফ অমুক সমান কত ডিগ্রি হয়, এটাই তোমার আনসার। এরপর tan থিটা অফ yz সমান, এবার বলো 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 বলো, এটাতে হচ্ছে a কি দিব, উপরে তো z আছে না, মানে এখানে কি নাই কে x, তাহলে x রুট ওভার y স্কয়ার প্লাস az স্কয়ার।
ফাইনালি মানগুলো বসাও। x এর মান 2 রুট ওভার y এর মান হচ্ছে তোমার কত 3 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার। ফাইনালি থিটা অফ yz এর মানটা তোমার চলে আসবে 10 থিটা অফ zx ইকুয়াল রুট ওভার উপরে কি দিব বলো, y টা উপরে দিব রুট ওভার কি দিব বলো, az স্কয়ার প্লাস ax স্কয়ার। ফাইনালি ay এর মান হচ্ছে 3 রুট ওভার বলো az এর মান কত, মাইনাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। সুতরাং থিটা অফ zx ইকুয়াল মান চলে আসবে। পারবে না? সবগুলো কিন্তু মোটামুটি প্রায় একটা মনে থাকলে বাকিগুলো একই রকম। হ্যাঁ মানে আসুক সমস্যা নেই, হ্যাঁ মানে ছাড়া থাকবে সমস্যা নেই। বুঝা গেছে? পারবে? আচ্ছা এক্সাম ক্লাস যাই এবার হইছে, চল এবার আসো। তোমাকে বলছে দেখাও যে ডাইভারজেন্স অফ আর ইকুয়াল 3, যেখানে আর যেটা দেখা যাচ্ছে বাচ্চারা, আর ভেক্টর দেওয়ার পরে, আর ভেক্টর দেওয়ার পরে যদি আর কিচ্ছু না বলে তাহলে তুমি কি লিখবে জানো, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। কথা শোনো, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে আসলে যে কোনো একটা বিন্দু এক্স ওয়াই জেড এর জন্য অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরটা হচ্ছে তোমার কি আর, অবস্থান ভেক্টরটা হচ্ছে তোমার কি আর। এই যে এটার অবস্থান ভেক্টরকে আমি কিভাবে প্রকাশ করব, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আচ্ছা এখন এটা ডাইভারজেন্স বের করতে হবে। তো ডাইভারজেন্স কেমনে বের করে বলো, ডাইভ অফ আর ভেক্টর ইকুয়াল ডেল ডট আর, ডেল ডট আর। ডাইভারজেন্স যদি আর ভেক্টরের ডাইভারজেন্স যদি বের করতে বলে তাহলে আমরা কি করব, এই ডেল দিয়ে আরটাকে কি করব, ডট গুণন করব। তো বলো ডেল হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ কে ক্যাপ। দেখো তার সাথে আবার আর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তুমি বলো এবার দুইটা ভেক্টরের ডট গুণন করব। ডট গুণন করতে গেলে ডেল ডেল এক্স অফ এক্স, কেন এই যে এটা এক্স এটা বি এক্স, এটা ওয়াই এটা বি ওয়াই, এটা জেড এটা বি জেড। এই খেয়াল করো, বলো এটার সাথে এই এক্স প্লাস আবার ডেল ডেল ওয়াই ওয়াই ডেল ডেল জেড ওই যে জেড। কি করছো যে এটা ইনটু এক্স এটা ইনটু ওয়াই এটা ইনটু জেড। তো বলো এক্স কে যদি ডেল ডেল এক্স করতে চাও 1 প্লাস ওয়াই কে যদি ডেল ডেল এক্স করতে চাও 1, জেড কে যদি ডেল ডেল এক্স করতে চাও 1 সমান কত হবে বলো 3। তার মানে হচ্ছে এটাই হচ্ছে তোমার কি আনসার। শুট, এটাই তোমার দেখানো হলো। ডাইভারজেন্স এটা তুমি তো এখনো পড়া নাই, ক্যালকুলাস ভেক্টর ক্যালকুলাস আসলে তোমার পড়বো, ঠিক আছে। তুলসা চলো যাই, যাদের হয়ে গেছে তোমরা এর পরেরটা করো। আচ্ছা বল এখন এর পরেরটাতে যাই, চলো কি বলছে দেখো তো, আর ইকুয়াল এক্স জে ক্যাপ ওয়াই আই ক্যাপ 2y জেড কে ক্যাপ হলে ডেল ডট আর সমান কত, এই বলো ডেল ডট আর ইকুয়াল, আমরা ডেল মানে লিখতে পারবো এই ডেল ডেল এক্স আই ক্যাপ ডেল ডেল ওয়াই জে ক্যাপ ডেল ডেল জেড কে ক্যাপ, ঠিক আছে। তার সাথে আর আর হচ্ছে কে বলো, আর কে বলো, আর হচ্ছে এক্স
এক্স জে ক্যাপ প্লাস ওয়াই আই ক্যাপ প্লাস টুয়াইস জেড কে ক্যাপ। সো তুমি এবার এখানে দেখো আমরা কি করব, ডেল ডেল এক্স এই আই ক্যাপ, এখানে আই ক্যাপের আগে কে আছে বলো, ওয়াই, ভুল করা যাবে না কিন্তু, প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ, এখানে জে ক্যাপের আগে কে আছে বলো, এক্স, প্লাস বলো এরপর ডেল ডেল জেড, এখানে কে আছে বলো, টুয়াইস জেড। সুতরাং এখানে এক্স এখানে ওয়াই জিরো, এখানে ওয়াই এখানে এক্স জিরো, এখানে জেড এখানে 2 সামনে চলে আসবে, জেড কে ডিভাইড করলে 1, সুতরাং কি হবে বলো 2, তার মানে আমার আনসারটা হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা বলা হয়েছে। চল এবার আসো, এরপরে যাই, চল এখানে এবার এখানে একটু আগে প্রশ্নটা ঠিক করো, এটাকে আই ক্যাপ করো, এটা জে ক্যাপ করো, প্রশ্ন ঠিক করো আগে, এটা আই ক্যাপ এটা জে ক্যাপ। তোমাকে বলছে আর ভেক্টরটা একটা সলিনয়েডাল, সলিনয়েডাল হবে সেটা তোমাকে দেখাইতে বলছে। তো বলো আমরা কি জানি, আর সলিনয়েডাল কখন হয়, ডেল ডট আর এর মান যদি 0 হলে তখনই কিন্তু আর কি হবে বলো, আর ভেক্টরটি, আর ভেক্টরটি কি হবে, আর ভেক্টরটি সলিনয়েডাল হবে, সলিনয়েডাল, সলিনয়েডাল। ঠিক আছে, এই বাচ্চারা বলো এদিকে তাকাও, ডেল ডট আর, ডেল ডট আর ইকুয়াল, ডেল মানে হচ্ছে খেয়াল করো ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। এই তার সাথে কি করতে হবে, ডট গুণন করতে হবে, কাকে, আর কে। এদিকে তাকাও 3y স্কয়ার জেড আই ক্যাপ, তারপর প্লাস বলতো 2x কিউব জেড জে ক্যাপ, তারপর বলতো x x কিউব y স্কয়ার কে ক্যাপ। ঠিক আছে, এই বলো 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 এদিকে তাকাও, এদিকে তাকাও, ডেল ডেল এক্স এখানে কি আছে বলো, এই যে আই ক্যাপ, তো বলো ডেল ডেল এক্স, কথা বলিও না, 3y স্কয়ার জেড প্লাস ডেল ডেল ওয়াই কি হবে 2x কিউব জেড, তারপর প্লাস ডেল ডেল জেড কি হবে বলো, x কিউব y স্কয়ার। এই এখানে কি x টাইপের কিছু আছে, নাই, জিরো। আবার এখানে কি y টাইপের কিছু আছে, নাই, জিরো। এখানে কি z টাইপের কিছু আছে, নাই, জিরো, তার মানে জিরো। সেই ক্ষেত্রে জিরো আসছে মানে হচ্ছে এটা আসলে কি সলিনয়েডাল। তুলতে পারছো, হইছে হইছে হইছে, বলা শেষ। এবার আসো লাস্ট ওয়ান, দেখো কি বলছে, ডেল ডেল ইন্টু আর টু দি পাওয়ার n ইকুয়াল n আর টু দি পাওয়ার n মাইনাস 2 আর ভেক্টর, এটা প্রুভ করতে হবে, দেখাইতে হবে। তাহলে প্রথমে আসো বাম পক্ষ, বাম পক্ষের মধ্যে কি আছে দেখো তো, ডেল ইন্টু আর টু দি পাওয়ার n, এইদিকে তাকাও, এখানে আর মানে হচ্ছে কি বলছিলাম, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর ভেক্টরের মান যদি বের করতে হয় রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, ঠিক না? আচ্ছা, তো এবার এটাকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এবং তার সাথে রুট আছে, রুট মানে হচ্ছে হাফ, পাওয়ার হচ্ছে কত, হাফ। ঠিক আছে, আচ্ছা এবার বলো আমি এখানে যে কাজটা করতে যাচ্ছি, ডেল ডেল এটাকে আমরা লিখবো ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। ঠিক আছে, তার সাথে আমি আর কে রাখবো, আর মানে কে বলতো,
আর মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর উপরে পাওয়ার কত হাফ। তো আবার এর সাথে হাফ এর পাশে কে আছে বল এন, তাহলে এন গুণ হবে হাফ এর সাথে, তার মানে কত এন বাই টু, এন বাই টু। বুঝা গেছে এতটুকু? আচ্ছা এবার বলো, তুমি এবার এটা দিয়ে এটারে ডিফারেন্সিয়েট করবে, আই ক্যাপ লিখবে, এটা দিয়ে এটারে ডিফারেন্সিয়েট করবে, জে ক্যাপ লিখবে, এটা দিয়ে এটারে ডিফারেন্সিয়েট করবে, কে ক্যাপ লিখবে, তাই তো? আচ্ছা তাহলে তুমি এবার বলো তো আমাকে, এখানে তাকাও, ডিফারেন্সিয়েশন করা শুরু করে দিচ্ছে, এদিকে তাকাও, এখন আর লিখিও না, লিখা বন্ধ, লিখা বন্ধ, সবাই বোর্ডের দিকে তাকাও, আমি তোমাকে লিখার টাইম দিব। বলো ডিডি এক্স করবো এটা, তো এটা পুরোটাকে আগে আমি এক্স মনে করব, পুরোটাকে এক্স মনে করব, এক্স টু দি পাওয়ার এন বাই টু, এটাকে যদি আমি ডিডি এক্স করতে চাই পাওয়ার সামনে আসবে, ঠিক না? এবং চলকটা আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, লিখিও না এখন, পাওয়ার সামনে আসবে, চলক লিখছি, চলকের উপর পাওয়ার যা ছিল তার থেকে কি হবে বলো এক কমে যাবে, এতটুকুতে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তুমি দেখো, তুমি যে পুরাটাকে এক্স মনে করছো সে কি আসলে এক্স না, তাহলে সে যদি এক্স না হয়, মনে করছো এক্স বাট সে সেটা নয়, তাহলে তোমাকে আবার কি করতে হবে, আবার এই পুরো এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ভিতরের এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ তুমি এইটাকে মনে করছিলে এক্স, শুধু এইটাকে, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটা ডিফারেন্সিয়েশনের নিয়ম, আস্তে আস্তে পড়বে, ম্যাথের স্যার পড়াবে তোমাদেরকে, ঠিক আছে? তারপরে আমার এখানে আসছে তাই করাচ্ছি, এদিকে তাকাও, এদিকে এদিকে। তো তুমি এবার বলো এই ভিতরের এটাকে আবারও যদি আমি ডিফারেন্সিয়েশন করতে যাই, বলো এক্স স্কোয়ার কে ডিডি এক্স করলে কি হবে টুয়াইস এক্স, ওয়াই স্কোয়ার কে ডিডি এক্স করলে জিরো, জেড স্কোয়ার কে ডিডি এক্স করলে জিরো, তাহলে শুধু কি পাইছি টু এক্স। তারপর এখানে একটা আই ক্যাপ আছে না, সেই আই ক্যাপটা দিয়ে দাও, সেই আই ক্যাপটা এখানে দিয়ে দাও, একটা কাজ শেষ, লিখিও না, প্লাস এই যে প্লাসটা দিলাম, এবার ডিডি ওয়াই করা শুরু করব, এটা পুরোটাকে প্রথমে আমরা ডিডি ওয়াই করবো, এটাকে, এটা পুরোটাকে আমি এবার ওয়াই মনে করতেছি, কি মনে করতেছি ওয়াই, তো বলো ডিডি ওয়াই অফ ওয়াই টু দি পাওয়ার সামথিং, পাওয়ারটা সামনে আসুক, চলক লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, পুরোটাকে আমি ওয়াই মনে করছিলাম কিন্তু ওয়াইটা লিখছি, পাওয়ার এবার এন মাইনাস এন বাই টু মাইনাস ওয়ান, কিন্তু আবার বলতেছি এটাকে যে তুমি ওয়াই ধরছো সে কি ওয়াই না, আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তো ডিডি ওয়াই এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করতে গেলে তাহলে এক্স স্কোয়ার ডিডি ওয়াই করতেছি এক্স স্কোয়ার কে জিরো, ওয়াই স্কোয়ার কে ডিডি ওয়াই করতে গেলে টু ওয়াই, কি আসবে টু ওয়াই, জেড স্কোয়ার কে ডিডি ওয়াই করলে জিরো, তারপর আমরা এখানে এখানে যে তোমার জ্যাকঅ্যাপ ছিল সেই জ্যাকঅ্যাপটা দিয়ে দাও, প্লাস আবার তুমি ডিডি জেড করবে এটাকে, তো ডিডি জেড করতে গেলে এটাকে জেড মনে করে নাও, জেড মনে করে নাও, জেড মনে করলে কি হবে বলো, পাওয়ার সামনে আসবে এন বাই টু এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, জেডটা লিখলাম পাওয়ার এন বাই টু মাইনাস ওয়ান, এবং তুমি দেখো যাকে তুমি জেড মনে করছো সে কিন্তু জেড নয়, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে গেলে এটা এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে জিরো, জেড এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার কে ডিফারেন্সিয়েট জিরো, জেড স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হবে টুয়াইস জেড, এবং তার মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে কে ক্যাপ দিয়ে দাও, কে ক্যাপ দিয়ে দাও, লিখে ফেলো, এই লাইনটা লিখো। বল এবার দেখো তো এদিকে খেয়াল করো তো, এখানে বলতে চাচ্ছে এই টু বাদ, এটা নিচে এটা উপরে, এই টু বাদ, এই টু বাদ, ঠিক আছে? তাহলে এবার দেখো খেয়াল করো, তুমি এবার আমাকে বলো এদিকে তাকাও, তোমার এখানে দেখো তো এন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু মাইনাস ওয়ান,
এখানেও সেম জিনিস, এখানেও সেম জিনিস। কমন যাচ্ছে না? কমন গেলে কমন নিয়ে নাও, কমন নিয়ে নাও। n ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এখানে n n/2 মাইনাস ওয়ান, তাহলে 2 লসাগু নাও n-2। এটা কমন গেস সবার থেকে। বাকি থেকে গেছে কে কে দেখো তো, এক্স আই ক্যাপ প্লাস কে থেকে গেছে দেখো তো, ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটাই তো থেকে গেছে, এগুলো ছাড়া আর কিছু আছে নাই। এই বলো বলো, এদিকে তাকাও। এন দেখো তো বাচ্চারা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে হাফ, এই যে 1/2 হাফ, তাহলে ইনটু আবার n-2 রে আলাদা করে রাখছি আমি, ইনটু এখানে কি আছে বলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই বলো, এখানে n যেটা আছে n সামনে রেখে দাও। আর এই জিনিসটা একটু দেখো তো, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা কি জিনিস? এটা কি? ওই যে ওখানে দেখো আর, আর না, তাহলে এইটার জায়গায় আমি আর বসালাম। পাওয়ার কত? n-2। আর এই জিনিসটাকে তুমি কি বলবে দেখো তো, এটাকে কি বলবে? আর ভেক্টর, আর ভেক্টর। তুমি দেখো তো এবার এই চেহারা ওই ডান পক্ষের সাথে মিলছে কিনা? মিলছে। সো আমরা এই জিনিসটাকে বলবো এটা হচ্ছে তোমার কি ডান পক্ষের সাথে মিলে যায়। তাহলে এটা ডান পক্ষ বাম পক্ষ মিলে গেছে। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝা গেছে? পারবে? হ্যাঁ, মজা আছে না? আচ্ছা, তাহলে আমরা আমরা মোটামুটি শেষ করতে পারলাম। হ্যাঁ, বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? কোনো সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে।